রফিকুল ইসলাম মাদানী হুজুরের এক বউ থাকা অবস্থায় তিনি গিয়েছে আরেকটি বিয়ে করার জন্য এবং তিনি বলছে শয়তানের ধোকার হাত থেকে বাঁচার জন্যই তিনি আরেকটি বিয়ে করতে চান। আর এই খবরটি নিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক মানুষ পোস্ট করে যাচ্ছেন। অনেকেই বলছেন হুজুরদের একটা দিয়ে হয় না, তারা অনেক লুচ্চা। এখন আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের কথাগুলো বলছেন। আমার ধর্ম যেখানে স্পষ্ট বলে দিয়েছে একটি ছেলে চাইলে 4টি বিয়ে করতে পারবে যদি সেই 4টি বউ চালানোর সক্ষমতা তার থাকে। সেখানে রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছে এবং তার আরেকটি বউ চালানোর সক্ষমতা আছে, যার কারণে তিনি আরেকটি বিয়ে করতে চাচ্ছে। আর এই খবরটি শুনে আপনাদের কেন এত খারাপ লাগতেছে আমি জানি না। আপনারা যারা এই ধরনের লুচ্চা ডুচ্চা বলে কমেন্ট করতেছেন, আপনারা তো অনেকে বিয়েই করেন নাই। বিয়ে না করে যে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে এখানে ওইখানে আকামুকাম করে বেড়াচ্ছেন, ওইগুলো কি খুব জায়েজ? ওইগুলো কি খুব সৎ চরিত্র ব্যক্তিত্বের লক্ষণ? আপনারা যদি এতই সৎ হয়ে থাকেন তাহলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছেন কেন? যেখানে বিয়ে করা ফরজ সেখানে আপনি বিয়ে করছেন না। বিয়ের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মোটামুটি সকল প্রথা। একটি ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে নানান ধরনের বাধা তার সামনে আসে। তখন দেখে ছেলের কি চাকরি বাকরি আছে কিনা, ছেলে কি তার মেয়েকে চালাতে পারবে কিনা, নানা ধরনের অপশন খোঁজাখুঁজি করতে করতে বিয়ে আপনি দিচ্ছেন না। অথচ আপনার মেয়ে বিয়ে না করে ফ্লাডে গিয়ে শারীরিক সম্পর্ক করছে ওই ছেলের সাথে, সেদিকে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, আপনাদের কোনো বাধা নাই। আপনারা হয়তো বা সেই তথ্য জানেনই না। বিয়ে করতে গেলে সকল সমস্যা, বিয়ে করতে গেলে আপনাদের 4টা 5টা পূরণ লাগে, তবে বিয়ে ছাড়া সহবাস করতে গেলে আপনাদের আর কিচ্ছু লাগে না। বাংলাদেশের এই প্রথা থেকে কবে আমরা বেরিয়ে আসতে পারবো? আজ রফিকুল ইসলাম মাদানী সে একটি বউ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করতে চেয়েছে এই জন্যে যে অন্য মেয়ের কাছে যেন তার যেতে না হয়। এখন তার সক্ষমতা রয়েছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক আর আর্থিকভাবে হোক। যেহেতু সক্ষমতা আছে এবং ধর্ম আপনাকে বলেছে যে আপনি করতে পারবেন, অপশন আছে, সেহেতু তিনি একটা ভালো কাজ করতে গেছে, করুক। যদিও আমি ব্যক্তিগতভাবে 2, 3, 4 বিয়ার পক্ষে না। এক বউ নিয়ে শান্তিতে থাকাই হচ্ছে ভালো আমার মোতাবেক। তবে আমার মতে তো আর ইসলাম চলবে না, যেখানে ইসলাম এও বলেছে যে আপনার যদি সক্ষমতা থাকে অতিরিক্ত বউ চালানের, মানে একটার অধিক বউ চালানের, তাহলে সেটা করা, বিয়ে করা হচ্ছে আপনার জন্য ফরজ। মানে একটির অধিক বউ চালানো যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনার সেটা ফরজ। সেখানে তো আপনারা অনেকে এটা করছেন না। আসলে এই ধর্মকে আপনারা এমন ভাবে ব্যবহার করছেন, যেখানে ধর্মের প্রয়োজন সেখানে ধর্মকে টেনে নিয়ে আসছেন, আর যেখানে আপনার ধর্মের প্রয়োজন নাই সেখানে ধর্মকে আনছেনও না। সো রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করতে চেয়েছেন, এইটা দিয়ে একটি পোস্ট করার কারণে আপনারা যেভাবে কাটকুট বানায় ভরে ফেলছেন, এটা আসলে ঠিক করেন নাই। যার কারণে রফিকুল ইসলাম মাদানী তিনি আবার ফেসবুকের মধ্যে পোস্ট করে আপনাদেরকে ধুয়ে দিছে। সো ভালো লাগছে না আপনাদের? এখন সর্বশেষ মতামত আপনাদের। রফিকুল ইসলাম মাদানী যে আরেকটি বিয়ে করতে চেয়েছে বা করছেন, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানান। অবশ্যই মস্তিষ্ক খাটিয়ে তারপরে বলবেন।